বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান তৃণমূল সাংসদের। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একঘরে করা হবে, বিতর্কে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। কটাক্ষ বিজেপির প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, তিনি কটাক্ষ করেছেন। আপনাদের জানিয়ে রাখবো যে এবার তৃণমূল সাংসদ তিনি বিতর্কে জড়িয়েছেন। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একঘরে করা হবে, এই নিদান দিয়েছেন তিনি। আর এই তার মন্তব্যের পরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিতর্কে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। ভোটের সময় সাবধানে থাকতে হবে, অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে, তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আপনারা শুনলেন যে বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, এবং তারপরে বিতর্ক শুরু হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কোন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন এবং দলের যারা কর্মী তারা কি বলছে, বিরোধীরাই বা কি বলছে? 2026-এর বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের আগে তৃণমূল যে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার, এবং বারে বারে যেটা দেখা গেছে প্রত্যেকটি নির্বাচনে তৃণমূলের অন্দরের মধ্যে নানান দ্বন্দ্বের বিষয় সামনে এসেছে এবং দলের বিরুদ্ধ আচরণের বিষয় সামনে এসেছে, এবং যারা সারা বছর দলের কাজ করেন কিন্তু ভোটের সময় বিরোধী দলের বিরুদ্ধে কাজ করেন, বিরোধী দলের পক্ষে কাজ করেন, সেই বিষয়গুলো বারে বারে তৃণমূল নেতৃত্ব খুঁজে পেয়েছেন, এবং সেগুলোর বিষয়গুলো যাতে আগামীর নির্বাচনগুলিতে না হয় সেই বিষয়গুলোর দিকেই কিন্তু মূলত দৃষ্টিপাত করা হচ্ছে, এমনটা কিন্তু তৃণমূলের সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তীর কথাতেই পরিষ্কার। তিনি গতকাল মহিলাদের একটি সম্মেলনে, মহিলাদের একটি দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে অরূপ চক্রবর্তী তৃণমূল সাংসদ এবং তৃণমূল সভাপতিকে বলতে শোনা যায় যে অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে, ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন তাদের গ্রামে একঘরে করে দেবেন। এই যে একটা নিদান দিচ্ছেন, এবং এই নিদান দিচ্ছেন কাদেরকে? মহিলা নেতৃত্বকে। অর্থাৎ মহিলা নেতৃত্বরা এই মুহূর্তে তৃণমূলের কাছে বড় একটা হাতিয়ার, কারণ গ্রামে গঞ্জে কি ঘটনা ঘটছে সেই বিষয়গুলো কিন্তু মহিলাদের কাছে সব থেকে বেশি পরিমাণে সামনে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সভাপতি দলের মহিলা কর্মী নেতাদের সতর্ক করে দিচ্ছেন, তাদেরকে আরো সজাগ থাকার কথা বলছেন, তাদেরকে আরো সতর্ক থাকার কথা বলছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের দলের যে সাংগঠনিক মজবুতি সেটা যেমন পরিষ্কার করছেন, পাশাপাশি দলের যারা বিশ্বাসঘাতকতা করছেন তাদেরকে চিহ্নিত করার কথা বলছেন। এবং এই যে অরূপ চক্রবর্তী যে বিষয়টা বলছেন সেই বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপির যিনি একেবারে। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আপনাদের শোনাবো বিজেপির তরফ থেকে ঠিক কি কটাক্ষ করা হয়েছে। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকে শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আপনারা শুনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, তিনি কিন্তু এই পুরো বিষয়টিকে কটাক্ষ করলেন। আমাদের সঙ্গে স্বরূপ রয়েছে, কথা বলবো স্বরূপের সঙ্গে। স্বরূপ, যেমনটা তুমি জানাচ্ছিলে, একেবারে দেখো, যখন তৃণমূল নেতৃত্ব তাদের দলের ভিতরের কথা বাইরে এনে দলের যে বিশ্বাসঘাতক রয়েছে তাদেরকে চিহ্নিত করা, এবং ভোটের সময় যারা তৃণমূলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে বিরোধী দলের হয়ে কাজ করছেন সেই সমস্তকে চিহ্নিত করার কাজ কাদের দিচ্ছেন?
মহিলা নেতৃত্বকে, এবং মহিলা নেতৃত্ব যারা গ্রামে থাকেন সবসময় তাদের নজরে থাকেন, তাদেরকে বলছেন, এই নিদান দিচ্ছেন যে এক ঘরে করে রাখা হবে। অন্যদিকে বিজেপির তরফ থেকে বিজেপির যিনি বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তিনি যেটা বলেছেন, আজকে তৃণমূলের তিনি সাংসদ, আজকে তিনি যে কথাটা বলছেন এটার থেকে অন্তত একেবারেই পরিষ্কার সবার কাছেই যে ভাগাভাগি নিয়ে, টাকা পয়সার ভাগাভাগি আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তৃণমূল তাদের নেতাদের বিশ্বাসটুকু করতে পারছে না, অর্থাৎ কটাক্ষ করেছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস তার দলের সংগঠনকে মজবুত করা 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার কাজ করে নিদান দিয়ে বিতর্কে জড়াচ্ছেন অরূপ চক্রবর্তী, অন্যদিকে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে, অর্থাৎ একটা রাজনৈতিক চর্চা যেমন চলছে, পাশাপাশি সব দলই কিন্তু এই মুহূর্তে 2026-কে পাখির চোখ করে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে। আর সেই নিজেদের ঘর গোছানোর কাজে দলের ভিতরের কথা সামনে এনে ফের অরূপ চক্রবর্তী তিনি যে নিদান দিলেন, সেই নিদানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ধন্যবাদ জানাবো স্বরূপ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।